এখন ভাই ওদের মনে করেন যে কিছু কিছু সংখ্যা আছে ওটা বুঝতে পারে, মানে কোন সময় মানে ওদের চলাতে হবে, কোন সময় থামাতে হবে, কোন সময় খাওয়ার কথা বলতে হবে, কিছু কিছু ভাষা আছে ভাই সেগুলো ওরা বুঝতে পারে। ওরা যাইতে বলে ওই মনে করেন বাংলা কথা যেরকম গরু ছাগল আমরা খেতাই যা হ্যাঁ এরকম ভাবে ওরা চলতে থাকে ভাই। ওই ওই ইয়ে হে কই এ দাঁড়া এ হে এই দাঁড়া যাই দেখে দাঁড়া দাঁড়া। আপনারা দেখছি এক বিশেষ ধরনের পশু পালন করছেন, এটা কি আসলে? ভাই এটা হলো, এদের নাম হলো সবাই জানে শোনে শুকুর বলে সবাই পরিচিত। আপনি এই পেশার সাথে কতদিন যাবত আছেন? প্রায় মনে করেন 30-35 এরকম। সেদিন গলায় দড়ি দেয়, বিষ খায়, জ্বালা যন্ত্রণা। ছেলে আছে আমার কাছে আবদার করছে বাবা আমার এই কিনে দিতে হবে, যাক সীমিত পারলি তারা দিচ্ছি, পুরোটা না পারলি। আমার নাম পবিত্র মণ্ডল, আমি এই শুয়োরের দলে আছি মনে করেন 20-25 বছর। সংসার চালাই এর পরেই, কিন্তু বেতন কম, আমাকে সংসার চলে না। পশুগুলো আপনারা পালন করছেন, এগুলোর মূল খাদ্য কি? এর মূল খাদ্য কচু, ঘেঁচু, শালুক, এইসবগুলোই খাদ্যের। আমরা মনে করেন একবারে বেরোলে 12 মাসই এরকম নিয়ে বেড়াতে। এ মনে করেন 6 মাস পর পর মনে করেন এর বেচা কিনা হয়। স্ত্রী শুকুর বাচ্চা দেয় মনে করেন 6 মাস পর পর, 6 মাস 7 মাস পরেই বিক্রি করা যায়। মালিকের টাকায় খাওয়া দাওয়া করি, কিন্তু এই 120 টাকা করে দেয় মহাজন একজন মাথা পিস। তার মধ্যে মাছ গোশ যাই হোক আমার উড়ির ভিতরেই খাতি হয়। হঠাৎ বন্য শিয়াল টিয়াল অনেক কিছু থাকে, এগুলো আক্রমণ করতে পারে না? আক্রমণ করে, কিন্তু বাচ্চাও নিয়ে যায়। যদি খেয়াল ছাড়াও অখেয়াল হয়ে যায় তাহলে মনে করেন বাচ্চা নিয়ে যায়। বাচ্চা হলে মনে করেন যেরকম মুরগি পাললে যেরকম বাচ্চা হলে ওর সঙ্গী যাওয়া যায় না, ঠুরাতে যায়। কিন্তু এরকম বাচ্চা যখন হয় সেখন রাগ দেখায়, কামড়াতেও যায়, অনেক সময় কামড়াও ধরে। তো আপনারা এই প্রস্তাব পায়খানার বিষয়টা কোথায় করেন আর কি? আমরা প্রস্তাব পায়খানা মনে করেন ওই যখন বাগান দৌড় টোট পাওয়া যায় সেই সব জায়গায় করতে হয়। এটা তো আমাকে সব জায়গায় বাথরুম তো আর আমাকে ইসলামী বাথরুম না, আমাকে সব মাঠে ঘাটাই বাথরুম হয়। রান্না বাড়া তো সব নিজেদেরই করতে হয়। হ্যাঁ, সবাই নিজেদেরই করতে হয়। এই যে শুকর, তাই না, এগুলোর মাংস কি আপনারা খান? হ্যাঁ, আমরা খাই, কিন্তু সবাই তো খায় না, হয়তো 2-1 খায়, 2-1 খায় না, এইভাবেই। আর হিন্দুরা সবাই কেউ খায় কেউ খায় না, সবাই তো খায় না। আর সর্বজাতি খাগলি মনে করে দামটা বাড়তো, কিন্তু সর্বজাতি তো খায় না, এই জন্য দামটা কম। আপনাদের এই পেশার সাথে কোন কোন সম্প্রদায়ের লোক জড়িত? আমাদের সম্প্রদায়ের লোক জড়িত আছে তোমার হিন্দু সনাতন ধর্মের লোক। মুসলমান বলে কেউ নাই এখানে? না, মুসলমান কেউ নাই, আর মুসলমান সচরাচর কেউ করেও না। এখন আপনাদের যে জীবন, ভবঘুরে জীবন, এই জীবন নিয়ে আপনার কি কোনো দুঃখ আছে? দুঃখ বলতে কি, তোমার মানুষ রূপে তো মনে করো কষ্টের জীবন। আমাকে মানুষ কষ্ট জীবন নিয়েই তো আমাকে এই চলাফেরা করতে হয়। গরিবের আবার কষ্ট আছে ভাই, গরিবের আবার কষ্ট আছে ভাই, গরিবের কের কষ্ট ভাই, দিন না কাটলে পেটে ভাত যায় না ভাই, অবস্থাটা কি দেখাচ্ছে ভাই, খুব কষ্ট ভাই। মানুষগুলি জন্ম নিয়ে যে এত কষ্ট ভোগ করতে আগে জানতাম না ভাই, তাহলে আল্লাহর কাছে কত মধ্যে মানুষগুলি জন্ম দিয়ে পাঠাও। গরিবই হয় বড় কষ্ট ভাই, এর মধ্যে না কষ্ট দুনিয়ায় কিছু নাই, বিশাল কষ্ট ভাই। 1 বিঘে জমি নয়, মাঠে তাই চাষবাস করে খাও ভাই,
এ পরের কাছে কামলা দিতে আসতে যেন কাজ করে খাতে ভাই, একদিন না খালি পেটে ভাত যাবে না, মাক্সিলি না খেয়ে থাকবে ভাই, বিশাল কষ্ট ভাই। তো আপনাদের এই দুঃখময় কষ্টময় জীবন লাঘব করে দেওয়ার জন্য একটু যাতে শান্তির বাতাস যাতে বয় আপনাদের জীবনে, তো আপনারা কি চান? সরকারের কাছে কি আপনাদের কোনো আশা রয়েছে? আশা রয়েছে, শুধু মনে করেন যে কিছু অনুদান যদি দেয় তাহলে আমরা একটু মাকসেলি বিলে নিয়ে বাঁচতে পারবো। ভাই বড় কথা হলো কি, সবার তো কারো দিয়ে মন খুশি করা যায় না, তো বেঁচে থাকার জন্য যদি কিছু আমাদের পাশে এসে দাঁড়ায় সরকার, তাহলে আমরা খুব খুশি হবো ভাই, ভীষণ খুশি হবো। সরকার যদি আমাদের এই যে শুকর রেখে যারা চলে ভাই, রাখে যারা, এরা খুবই কষ্টের ভিতরে থাকে ভাই, আর খুব গরিব ভাই। আপনি বিষয় না করেন, বাসায় যাই প্রতি গিয়ে জিজ্ঞেস করেন, এই যে কোনো 1 বিঘে জমি নাই, 2 বিঘে জমি নাই, কিংবা ভালো ব্যাংক ব্যালেন্স নাই, বা 2 তলা বিল্ডিংও কারণ নাই ভাই। আমাদের খুব কষ্ট ভাই, যদি সরকার আমাদের পাশাপাশি একটু আমাদের হেল্প করে ভাই, তাহলে আমরা খুব খুশি থাকবো ভাই। মেলা বড় লোকার কোনো ইচ্ছা নেই ভাই, কিন্তু মাকসেলেমের মুখে যাতে একটু হাসি খুশি থাকতে পারি, এক জায়গায় চলতে পারি, এইটাই আমাদের অনেক খুশি ভাই, বেশি কিছু চাওয়ার নাই। যে আপনারা যে এই পেশার সাথে যুক্ত আছেন, অনেকে দেখা যায় গ্রামগঞ্জে বা অনেক মানুষই আপনাদের একটু কটু চোখে দেখে, যে, হ্যাঁ, "এই, ও কি করে বেড়াচ্ছে, হ্যাঁ, বলে ভাই। শুকর পালন করে বেড়াচ্ছে", বলে তো ভাই। আপনাদের মন খারাপ হয় না? ভাই ভীষণ কষ্ট হয় ভাই, কেন আমরাও তো একটা মানুষ, আমাদের যে বয়স, আমি তো দেখতে পাচ্ছেন, যদি একজন একটা বেশি কথা বলে কিংবা একটু মনে কষ্ট দিয়ে কথা বলে ভাই, খুবই খারাপ লাগে ভাই, তখন মনটাকে আসলে কোন জগতে আছি, আমরাও তো মানুষ, কিন্তু মানুষের সাথে যে এরকম ব্যবহার করাটা আসলে ভাই উচিত না ভাই। কেন আল্লাহ পাক কার কপালে কি লিখে রেখেছে কেউ কখনো জানে না ভাই। যে মায় আমাদের 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার এত সুন্দর পৃথিবী দেখা হয়েছে, সে মাও বলতে পারে না যে আমার বড় হলে কপালে কি হবে, কপালে লিখতে কেউ কখনো বলতে পারে না ভাই। তা আসলে আজ আমি আসি এই যে এই কর্মের জগতে, আল্লাহ পাকের ইচ্ছা এরকম চাওয়া ছিল না, কিন্তু কর্ম হলো বড় ধর্ম ভাই। কর্মজগতে কারো কখনটি লিখা আছে কেউ বলতে পারবে না ভাই। তা আপনি যে যাই হন না কেন, মানুষের জন্ম সেটির বড় কিছু আমাদের কাছে চাওয়ার পাওয়ার, কিন্তু কর্ম, কিন্তু কাউরে দেখে ছোটো পাওয়া যাবে না, কাউরে দেখে হিংসা করা যাবে না। তাই সে যে জাতিই হোক, তাই হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমরা সব মানুষই, মানুষের জন্য আমরা সব কিছু।